হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে গিয়েছিলাম আমাদের একটা ভাইরাল জায়গায় ডগরতলি। তো সেখানে অনেক 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 মজা হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি যান তাহলে বুঝবেন যে কি মজা হয় এখানে। এই সেলুতে এইভাবে নাচানাচি ফালাফালি, আবার নৌকা দিয়ে ঘোরাঘুরি, অনেক সুন্দর একটি বাগান আছে। তো এই জায়গাটি ভাইরাল হয়েছে কিছুদিন আগে। আমি যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম তখন দেখলাম যে এই জায়গাটি অনেক ভাইরাল। তো এখানে যদি আসেন, এরকম বড় বড় সেলু, বক্সওয়ালা সেলু, সেগুলো ভাড়া করতে পারেন। ভাড়া করে আপনারা এখানে ঘুরতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা। তো সেলু নিয়ে গান বাজিয়ে এভাবে নাচানাচি করে সেটাও একটা মজা। আবার যদি চান যে ছোট ছোট নৌকা নিয়ে ঘুরবেন, অল্প মানুষ আসবেন, সেটা নিয়েও আপনি ঘুরতে পারেন। তো অনেক সুন্দর জায়গাটি, পরিবেশটা জাস্ট ওয়াও। আমার পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে চারিদিকে শুধু জলরাশি, মাঝখান দিয়ে এরকম মাঝে মাঝে একটা একটা গাছ আছে। তো আমি যখন গেলাম তারপরে নৌকায় উপরে উঠলাম, তারপরে দেখি আমি একটা ভিডিও করলাম। তো বন্ধু ছিল সাথে, বন্ধু ভিডিও করে দিতেছে। তো আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, ভিডিও ছবি এগুলো যদি না তুলি তাহলে কীভাবে হয়। তো ফাইনালি আমরা সেই বাগানের কাছাকাছি এসে পড়েছি। নৌকালাকে বলেছিলাম যে আমাদের সেই বাগানে নিয়ে যাবেন। তো উনি আমাদের সেই বাগানের কাছাকাছি প্রায় নিয়ে আসছে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি সেই ভাইরাল বাগান, যে বাগানের কারণে আসলে এই ডগরতলি, সাভারের এই ডগরতলিটা ভাইরাল হয়েছিল। বেশি বেশি পরিমাণে আর কি ভাইরাল হয়েছে। এই ভাসমান দোকান, দোলনা এগুলার কারণে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। ফেসবুকে, টিকটকে সব জায়গায় ভাইরাল হয়েছে। তো আমি সেই জায়গায় চলে আসলাম। অনেক সুন্দর আসে পরিবেশটা, এমন সুন্দর, মানে সুন্দর নীল আকাশ, আর সাথে এত পানি পানি, এত পরিমাণ পানি যা বলার মতো না। আর এরকম নৌকা নিয়ে আসা, এরকম দোল খাওয়া, ভাসমান দোকান, আসলে এগুলা মানে প্রকৃতির একটা ছোঁয়া। আমরা অনেক আনন্দ করতেছিলাম, আমার বন্ধুরা ছিল, আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে কি হয়, এত সুন্দর পরিবেশ মানে কিভাবে হতে পারে, আমরা আমাদের মানে বুঝে আসতেছিল না। তো অনেক সুন্দর এই পরিবেশটা, আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর হবে। তো অনেক সুন্দর পরিবেশ, এত সুন্দর দোকান, মাচা করে যে দোকান দিছে, পানির মধ্যে এরকম মাচা করে দোকান দিছে, অনেক সুন্দর দেখা যায়। আর এই জায়গাটায় আমরা কিছু সময় কাটাইলাম, অনেক ভালো লাগলো। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, শুধু পানি আর পানি, আর মাঝখানে এরকম গাছের মধ্যে মাচা করে এরকম দোকান, এখানে এসে দাঁড়ানো যায়, পরিবেশটাও সুন্দর। এখন আমরা ভাইদের কিছু বলি যে ভাই দেখেন এখানে সবাই আসে। ভাই শুক্রবার একটা ছুটির দিন, এখন সারা মাস চাকরি করেন, ঠিক আছে, শুক্রবার একটা ছুটির দিন, তখন একটু কোথাও বেরোতে যাবেন, কয়েক ঘন্টা, 2-3 ঘন্টার মতো সময় লাগে। তারপরও যদি ঘরে বসে থাকে তাহলে তো ঘোরা হলো না, তাই না? কাছের মানুষ দূরে তুইয়া মোহরি আমি ধরপরাইয়া রে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে। তো গানটা আমার সম্পূর্ণ পারি, কিন্তু আর কি এমন সময় খুব এক্সাইটিং এর কারণে আর কি গানটা বলতে পারতেছি না। তো তারপরও চেষ্টা করলাম, কিন্তু তারপরে আমি হাইড করে দিলাম। তো অনেক সুন্দর জায়গা, তো এই জন্য আর কি গানটা ওই রকম ভাবে আসতেছিল না। তো আর বন্ধু বান্ধব সাথে থাকলে আর কি গানটা আসে। এখন সাথে ছিল 2 জন, ওই 2 জনের সাথে তো ওরা তো আর সবাই তো আর গান করে না, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, একজন ভিডিও করে দেয়, একজন ছবি তুলে। তো এই জন্য আর কিরকম হয় না। আর দেখেন পরিবেশটা, দেখেন আপনারা যদি পরিবেশটা দেখে বুঝেন তাহলে যদি আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আমার কিছু বন্ধুদের এখন বলি যে দেখ, সারা দিন তো আমরা ঘরেই থাকি, সারা মাসটা বাড়িতেই থাকি, বা অনেকে জব করে। তো জব করে একটা শুক্রবার একটা দিন একটা ছুটি পাই, তো সেখানে থেকে 3 ঘন্টা কি আমরা বের করতে পারি না? 3 ঘন্টার জন্য কোথাও ঘুরতে যেতে পারি না? এরকম জায়গা না ঘুরলে, আসলে না দেখলে, আসলে কি এমন যদি ফিল না নেই তাহলে এটা কেমন হয়? এমন সুন্দর জায়গায় ঘুরবো ফিরবো, মানে অনেক ভালো লাগবে, পরিবেশটা সুন্দর, দেখবো সবকিছুই, তাই না? এখানে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে নবীনগর থেকে 22 মাইল থেকে ভিতরে ঢুকে গণবিশ্ববিদ্যালয়ের পিছন দিয়েই চলে আসছে এই রাস্তাটি, একদম সোজা ডগরতলি লেক। আপনারা চাইলে আসতে পারেন সকলেই, ডগরতলি লেক এটা। ধন্যবাদ সবাইকে।